মধ্যরাতেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় করছেন চালকরা। কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও তেল পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, এই মুহূর্তে ফিলিং স্টেশনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তেল পাওয়া যাচ্ছে কিনা এবং ভিড় কেমন দেখছেন? রাত্রি প্রথমত আপনাকে জানিয়ে রাখি, আমি বর্তমানে যে ফিলিং স্টেশনে রয়েছে মতিঝিলের একটি ফিলিং স্টেশন, সেখানে যে আজকের দিনের জন্য যে বরাদ্দকৃত ডিজেল এবং অকটেন সেটি হচ্ছে ৯,০০০ লিটার, অর্থাৎ ডিজেল ৪,৫০০ লিটার এবং অকটেন হচ্ছে ৪,৫০০ লিটার। আমরা এখানে আসার পরে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে লাইনটি আমরা দেখেছি, সেই ক্ষেত্রে মোটরসাইকেল আরোহী যারা, তারা ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগছে তাদের অকটেন পেতে। এবং এখানে একটি প্রশাসন থেকে এক ধরনের মৌখিক নির্দেশনা রয়েছে, যারা অ্যাপস দেখাতে পারছেন, অর্থাৎ বিভিন্ন শেয়ার রাইডের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস যারা দেখাতে পাচ্ছেন তাদেরকে ৫০০ টাকার অকটেন দেওয়া হচ্ছে, আর যারা অ্যাপস দেখাতে পাচ্ছেন না তাদেরকে ৩০০ টাকার অকটেন দেওয়ার একটি মৌখিক নির্দেশনা রয়েছে প্রশাসন থেকে। যেটি হয়েছে সেটি হচ্ছে যে শেষ মুহূর্তে এসে তারা অ্যাপস দেখার বা চেক করার যে সময়টুকু সেটি পাচ্ছেন না, এই কারণে তারা এভারেজ সবাইকে ৫০০ টাকা করে অকটেন দিচ্ছেন। এবং যারা ডিজেল প্রত্যাশী, এই ছোট গাড়িগুলো যেগুলো রয়েছে, প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস যেগুলো রয়েছে, তাদের জন্য বরাদ্দ হচ্ছে ১৫০০ টাকার ডিজেল। এবং যারা হচ্ছে অন্যান্য যারা চাচ্ছেন, অর্থাৎ বড় গাড়ি হাইয়েস্ট যারা, তাদের জন্য বরাদ্দ হচ্ছে ২,০০০ টাকার। এবং আমরা কিছুক্ষণ আগেও হচ্ছে বাস দেখছিলাম, বাসগুলোর ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে দীর্ঘ লাইন দেখেছি, তবে দূরপাল্লার বাসগুলোর ক্ষেত্রে কোনো ধরনের নির্দেশনা বা কোনো ধরনের যে তাদের ক্ষেত্রে কোনো মৌখিক ধরনের নির্দেশনা নেই, অর্থাৎ তাদের যতটুকু প্রয়োজন তারা সেটি নিতে পারছেন। দীর্ঘ লাইনের ক্ষেত্রে যে বিষয়টি বলছিলাম, যে মোটরসাইকেলের ক্ষেত্রে ১ থেকে ১.৫ ঘন্টা লাগছে, সেটি বড় গাড়ির ক্ষেত্রে একটু সময় তুলনামূলকভাবে বেশি লাগছে। সেই ক্ষেত্রে মাইক্রোবাস বা এগুলোর ক্ষেত্রে ২ ঘন্টা ২.৫ ঘন্টা সময় লাগছে তাদের কাঙ্ক্ষিত ডিজেল পেতে বা অকটেন পেতে। তো এই বিষয়টি ক্ষেত্রে আমাদেরকে যেটি জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ, তারা বলছেন যে এই যে বর্তমান যে ভিড়টি রয়েছে, তাদের যে চাহিদা, সেই চাহিদার পরিমাণটা যদি তারা বাড়িয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে বর্তমান যে ভিড় রয়েছে সেই ভিড়টা কিছুটা কমানো সম্ভব। এবং একই সাথে তারা এটিও বলছেন যে গ্রাহকের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করাও সম্ভব। তবে সেই ক্ষেত্রে তাদের যে পরিমাণ প্রতিদিন ৯,০০০ লিটার দিচ্ছেন সেটি বাড়ানোর কথা বলেছেন এখানকার যারা পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তারা। এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সবশেষ। রাত্রি জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে মতিঝিল থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন।